হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। এই দেখো সকাল সকাল উঠে একদম রেডি সেডি হয়ে নিয়েছি। চলে এসেছে আমাদের বাহনও। চলো তাহলে যাওয়া যাক। যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি, সকালে কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর আবারও চললাম। আর এই যে আমাদের একটা ছোট্ট গ্রুপ, এই 6 জন মিলেই আমরা যখন ইচ্ছা হয় একটু টুকটাক কাছাকাছি বেরিয়ে পড়ি। ও কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না, আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্য তারাপীঠ হলেও যাওয়ার পথে যেহেতু শান্তিনিকেতনটা পড়ে যাচ্ছে, তাই ভাবলাম এই দিনটা একটু শান্তিনিকেতনটাই ঘুরে দেখি। তো যেমন ভাবা তেমন কাজ। ওখানে নেমে আমরা গাড়ি রেখে একটা টোটো নিয়েছিলাম এবং ওই টোটোর দাদাটাই আমাদেরকে গাইড করে দিচ্ছিল। প্রথমেই দেখলাম অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। ওখানে জানতে পারলাম যে এই বিশ্বভারতী ক্যাম্পাসটা পুরো 1200 একর মানে 3600 বিঘা জমি দিয়ে তৈরি। এই হলো ঠাকুর পরিবারের বিশ্রাম বাড়ি। আর এই মাঠটাতেই অনুষ্ঠিত হয় সেই বিখ্যাত পৌষ মেলা। আর এই জায়গাটা থেকে শুরু হয় বসন্ত উৎসবের শোভাযাত্রা। আরও দেখলাম 3 পাহাড়ি বটগাছ, যেটা প্রায় 200 বছরের পুরনো। তালধ্বজ, যেখানে এই বাড়িটার ভিতর থেকে বেরিয়েছে এই তাল গাছটা। ছাতিমতলার সেই যে ছাতিম গাছটা রয়েছে ইগলু বাড়ি, আর তার পাশেই ছিল কলা ভবন। আর এই বিশ্বভারতী ক্যাম্পাসটা জুড়ে রয়েছে প্রচুর গাছ, মানে চারিদিকে যেদিকেই তাকাবে শুধু গাছ দেখতে পাবে। সত্যি একটা খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। এখানে আসলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। আর চোখে পড়ে এইরকম বাউলদের, যারা তাদের নিজস্ব ছন্দে গান গেয়ে চলেছে। আর এই জায়গাটাতে আসলে দেখা যায় 3টে জিনিস একসাথে, সেটা হলো মন্দির, মসজিদ আর গির্জা। কিন্তু সবই দেখতে হয় বাইরে থেকে, কারণ ভেতরে ট্যুরিস্টদের ঢোকা একদমই অ্যালাউ না। বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এলাম বিশ্বভারতীর মিউজিয়ামে, যেখানে সংরক্ষিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নানা জিনিস। কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। বিশ্বভারতীতে একই জায়গায় রয়েছে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, যেখানে স্কুল আজও করানো হয় গাছের নিচেই, এবং কলেজ ইউনিভার্সিটিগুলো বিল্ডিংয়ের ভেতরেই হয়। শান্তিনিকেতনের গৃহে বালক রবীন্দ্রনাথ এসেছিলেন যখন তার বয়স ছিল 12 বছর। এরপরে পাকাপাকিভাবে 40 বছরের পর তিনি এখানে এসেছিলেন। বাড়ির চারপাশটা সুন্দর গাছগাছালি, ফুল গাছে ভরা, সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ। এখানে সংরক্ষিত রয়েছে তারই ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং গাড়ি। তারপর টেস্ট করে নিলাম এখানকার রাবড়িটা, বেশ ভালোই ছিল। এখানে আসলে মাঝে মাঝেই চোখে পড়বে রামকিঙ্কর পেজের সৃষ্ট বেশ কিছু স্থাপত্য ও ভাস্কর্য, যেগুলো নুড়ি ও ছোট ছোট সুরকি দিয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়েছে। যাই হোক, ঘুরতে ঘুরতে দুপুরের খাবারও সময় হয়ে গেল, তাই আমরা বিশ্বভারতী ক্যাম্পাসেরই একটা হোটেল থেকে দুপুরের খাবারটা সারলাম এবং চললাম সেই বিখ্যাত সোনাঝুরি হাটের দিকে, যেটা কিন্তু সপ্তাহে 2 দিনই বসে, শনি আর রবিবার। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম শান্তিনিকেতন ভ্রমণের এক অনবদ্য আকর্ষণ সৃজনশীল গ্রাম, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো তাহলে আমার সাথে তোমরাও একটু দেখে নাও। আমরা সেদিন শান্তিনিকেতনে যা যা দেখেছি তার বাইরেও এখানে অনেক কিছু দেখার ছিল, কিন্তু সত্যি বলতে একদিনে সমস্তটা দেখা হয়ে ওঠা সম্ভব নয়। কাজেই যেটুকু দেখেছি তাতে আমার খুব ভালো লেগেছে। ইচ্ছা আছে পৌষ মেলা অথবা দোল উৎসব যে কোনো একবার, কোনো একটা সিজনে একবার আসার, তো জানি না সেটা কবে হবে। যাই হোক, শান্তিনিকেতনটা ঘুরে আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তোমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।